আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? আজকে আমরা ঢাকার ওয়ারিতে অবস্থিত আরেকটি রেস্টুরেন্টে চলে আসি, যেটার নাম পিজ্জু। এটার আরও কয়েকটা ব্রাঞ্চ আছে। এই ওয়ারির ব্রাঞ্চটা আমাদের কাছে নতুন, দ্যাটস আমরা সেখানে চলে গেলাম। যেটার মূল আকর্ষণ কিন্তু এর রুফটপ ভিউ, এবং সেখান থেকে আপনি চাইলে আকাশ দেখতে পারবেন, চাইলে আপনি সেখান থেকে পাখিও দেখতে পারবেন। আকাশের সাথে পাখির কম্বিনেশনটা যখন চমৎকার লাগবে, ঠিক তখনই সাথে আপনি গাড়ি ঘোড়াও দেখতে পারবেন ফ্লাইওভারের থেকে, মানে মেয়র হানিফ ফ্লাইওভারের থেকে। এবং এই পিজ্জুর কিন্তু উপরের সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ভালো। আপনি এখানে অনায়াসেই 30-35 জনের মতো বসতে পারবেন এই রুফটপটাতে। রুফটপটা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা, এবং এই রুফটপটার থেকে যখন মেয়র হানিফ ফ্লাইওভারের লুকটা দেখতে থাকবেন বেশ ভালো লাগবে। আমরা একটা পড়ন্ত বিকেলে গিয়েছিলাম প্রায় 3:30টার মতো, তখন অলমোস্ট খালিই ছিল। এবং আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাই, আমার ওয়াইফ, আমার ওয়াইফের বোন, তার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ওয়াইফের বান্ধবী, আমরা মোটামুটি 8 জন সেখানে যাই। এবং এটা দোতলা বিশিষ্ট এই রুফটপটার এখানে কিন্তু একটা বার্থডে জোন আছে। প্রাইভেটলি আপনি এখানে আপনাদের বার্থডে সেলিব্রেট করতে পারবেন। এবং আমার কাছে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন মনে হয় এই রুফটপটাকে। ব্ল্যাক ইন্টেরিয়রের মধ্যে কিন্তু তারা যে রুফটপটাকে ফুটিয়ে তুলেছে সেটা বেশ ভালোই লেগেছে। জায়গাটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না। এখানে অনায়াসে আপনাদের বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে পারবে, মোটামুটি দৌড়াদৌড়ি করতে পারবে। বাট এর মূল আকর্ষণ এই যে ফাউন্টেনটা সাদা কালার, সেটা তখন অফ ছিল, এবং আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ সেই ফাউন্টেনে পানিও ছিল না, ফাউন্টেনও ছাড়া ছিল না। আমরা ভেবেছিলাম যে সেই ফাউন্টেনটার সামনে দাঁড়িয়ে ছবি তুলব, বাট সেটা আসলে আলটিমেটলি হয় নাই। এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা খুব একটা যাই নেই, কারণ সেখানে অনেক বেশি পরিমাণে মানুষ ছিল এবং ফাতেমা এভাবে নাচছিল। তো ফাতেমা আর জান্নাত, অর্থাৎ আমার মেয়ে জান্নাত, সে কিন্তু বেশ মজা পেয়েছে। এবং মোটামুটি দৌড়াদৌড়ি করার জায়গা যেহেতু শুরুর দিকে ছিল, বা জায়গাটা একটু খালি ছিল, দ্যাটস ওয়াই সে কিন্তু সেখানে খেলাধুলা করছে এবং মোটামুটি এনজয় করছে বলতে পারেন। পর আস্তে আস্তে ভিড় বেড়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু সে আর সেখানে দৌড়াদৌড়ি করতে পারে না, এবং এক পর্যায়ে দেখা যায় ভাই খুব তাড়াতাড়ি খায় উঠতে হয়। ফারহান এখানে খুব এক্সাইটেড ছিল, মানে অনেক পোস্টার টানানো ছিল সেগুলো দেখে। এবং আশেপাশে যখন আমরা দেখছিলাম, ফাতেমা যাচ্ছিল একটু উপরে যাই, ঘুরে আসি, দ্যাটস ওয়াই সে একদম ভাইব নিয়ে উপরে যাচ্ছে। বাট উপরে কিন্তু দেখেন অনেক মানুষ, আসলে কপতি দিয়ে ভরা। আমরা সেট মেনু অর্ডার করি, এখানে মোটামুটি 8টা সেট মেনু আমরা অর্ডার করি একসাথে, একই সেট মেনু। বাট উপরে যে চিকেনগুলো দেখছেন সেট মেনু, সেগুলো কিন্তু আলাদাভাবে আমাদের অর্ডার করতে হয়। এবং এই সেট মেনুগুলো 240 টাকা করে পড়ে, জাস্ট ওই রাইস, ভেজিটেবলস এবং চিকেন কারি। এবং আলাদা যে আমরা মুরগিটা অর্ডার করি সেটার দাম 550 টাকার উপরে পড়ে, যেখানে 8 পিস থাকে। এছাড়াও আমরা এক্সট্রা ড্রিঙ্কস অর্ডার করি, যেগুলোর দাম মোটামুটি 40-50 টাকার মতো। এছাড়াও কিন্তু আমরা সেখানে পানি অর্ডার করি। তো এখানে আমরা ওভারঅলি রুফটপের ভিউটা দেখতে দেখতে আমরা অনেক কিছুই অনুভব করি, যে এই রুফটপটা এত বড় জায়গা নিয়ে তারা নিয়েছে, যে দ্যাটস ওয়াই আসলে খাবারের দামটা আমার কাছে খুব একটা রিজনেবল মনে হয় না, এবং ভ্যালু ফর মানিও মনে হয় না এই খাবারগুলো। আমার কাছে কেন জানি একটু খাপছাড়া মনে হচ্ছিল এই টোটাল রুফটপটাকে। মানে সো এটা হলো পিজ্জুর ইনডোর, এবং এই ইনডোরটাকে যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন ওয়েল ডেকোরেটেড, খুব সিমসাম মিনিমালিস্টিক একটা ডেকোরেশন তারা করেছে, ভালো লেগেছে। এর ভিতরেই কিন্তু আসলে কিড জোন পাবেন, যেখানে আপনাদের বাচ্চা কাচ্চা ভালো একটি সময় কাটাতে পারবে। খুব একটা বেশি অ্যাক্টিভিটিস করার মতো জায়গা না থাকলেও ওয়েল এনাফ ভালো জায়গা। আমার বাচ্চা সেখানে অনেক এনজয় করেছে। ডেকোরেশনের কথা যদি বলি, ওয়ালম্যাট কালারগুলো বেশ চমৎকার লাগছিল, ফটোজেনিক বলতে পারেন। এখানেও সিটিং ক্যাপাসিটি মোটামুটি 30 জনের মতো হবে, এতেও বেশি বা কম হতে পারে। এখানে কিন্তু একটা জোন আছে, সেটাকে প্রাইভেট জোন বলতে পারেন। সো ওভারঅলি যখন আমরা এই ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে উঠেছিলাম, তখন আমরা এই যে প্রাইভেট প্লেসটাতে যাই, এবং এখান থেকে দেখি ভাই ভিউটা কিন্তু চমৎকার ছিল, বেশ চমৎকার। এবং এই যে বাচ্চাদের জোনটা, সেখানে তো আমার মেয়ে ভাই বেশ এনজয় করে, এবং সে সেখানে এক প্রকার অনেক হ্যাপি ছিল। এবং এখান থেকে আমরা যখন ফ্লাইওভারটা দেখতে থাকি, ফ্লাইওভারের ভিউটা দেখতে থাকি, তখন পিজ্জুর যখন ইন্টেরিয়রগুলো দেখতে থাকি, একটা জিনিস আমার মাথায় আসে, যে এই যে এত বড় জায়গাটা নিয়ে পিজ্জু হয়েছে, বা পিজ্জুর যে এই টোটাল এরিয়াটা, সেই এরিয়াটা বেশ বড়। এবং এত বড় বেশ বড় জায়গাটাকে ভাড়া, মনে হয় আমার মনে হয় তারা ভাড়া বিল্ডিংয়ে আছে, যেহেতু এই পুরো বিল্ডিংটা একটা মাল্টি স্টোরেড বিল্ডিং। তো এই এত বড় এরিয়াটাকে টোটালি কস্ট ম্যানেজমেন্টের জন্য তারা যে তাদের খাবারটা, সেটার মধ্যে বেশ পরিমাণের, আসলে কি বলবো, এই খাবার দিয়ে আসলে পিজ্জুতে তারা তাদের কাস্টমার ধরে রাখতে পারবে না। কারণ হ্যাঁ, আপনি রুফটপ চাচ্ছেন, একটা বেটার ভিউ চাচ্ছেন, একটা বেটার প্লেস চাচ্ছেন, সেখানে কিন্তু আপনার খাবারের মানটাও ভালো থাকতে হবে। যদিও এখানে বাচ্চা কাচ্চা খেলাধুলার মতো জায়গা আছে, আপনি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন, বাট আবার কিছু কিছু জায়গায় আমার লেগেছে এলাকা ভিত্তিক মানুষগুলা এখানে এসে তারা স্মোকিং করা শুরু করছিল একদম ফ্যামিলি প্লেসে, মানে এই রুফটপটাতে। এবং রুফটপটাতে আমি কিছু নারীদেরও স্মোকিং করতে দেখেছি।
সো ফ্যামিলি নিয়ে সেখানে বসার মতো জায়গা না, কারণ সেখানে ছোটো ছোটো বাচ্চারা যখন যাবে তারা কী বা শিখবে এগুলা দেখে, তাই না? এছাড়াও এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো আমার কাছে মানে যেহেতু আমাদের বিল প্রায় 3,000 টাকার মতো হয়েছিল, অর্থাৎ 8 জনে প্রায় 350 টাকার মতো পরে, আমি ধরলাম 300 টাকা পরে একদম সব পানি টানি এগুলো মিলে। তো এটা কিন্তু কোনোভাবেই ভ্যালু ফর মানি ছিল না, কারণ আপনি সুন্দর একটা প্লেসে যাওয়ার পর যদি পেট ভরে খাবারই না খেতে পারেন, আমরা সেখানে লাঞ্চ করতে গিয়েছিলাম, তো 300 টাকার একটা প্ল্যাটারও যদি আপনি পেট না ভরে এবং সেটা পরিমাণ যদি কম থাকে, তাহলে কিন্তু আসলে সেটা পোষাবে না, তাই না? কারণ সবাই তো আর ভাই অনেক টাকাওয়ালা না। ওভারঅল যদি বলি, প্লেসটা সুন্দর, জায়গাটা ভালো, ফটোজেনিক, আপনি একটা স্কাই ভিউর একটা ফিল পাবেন এবং আপনি শহরের একটা অন্যতম একটা অংশে আপনি আছেন। সো সব কিছু মিলে এটা ওকে, বাট আমার কাছে এর প্রাইস এবং এর প্লেস এই দুইটার সামঞ্জস্যতা মানে আমি পাইনি এখানে। যেটা আমি ওয়ারির আরেকটা রুফটপ রেস্টুরেন্ট যদি আমি বলি ডাইনিং লঞ্চ, সেখানে যদিও এই রুফটপটা এখন একটু অন্যরকম হয়ে গিয়েছে। আগে রুফটপটা মানে তাদের রুফটপ ফিলটা ভালো ছিল, বাট এখন এত পরিমাণে ডেকোরেশন করেছে ফটোজেনিকে করার জন্য, দ্যাটস ওয়াই রুফটপটার ফিলটা নাই। বাট ওটার খাবার কিন্তু ভাই মোটামুটি রিজনেবল প্রাইসে চলে, যদিও অনেক অফার টফার থাকে, বাট খাবারের ক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে ওভাবে কোনোভাবে মানে ফিল করবে না যে আমি তো ঠকে গেলাম। হ্যাঁ, সো আমি জনৈক একজন ব্যবসায়ী, পিৎজা বার্গের যে মালিক, তার কথা যদি আমি জের ধরে টানি, তিনি একটা কথা বলেছিলেন যে আপনি তখনই একজন সফল ব্যবসায়ী হবেন যখন আপনি আপনার কাস্টমারকে ফিল করাবেন আপনি জিতে গিয়েছেন। অর্থাৎ কাস্টমার যখন ফিল করবে হ্যাঁ আমি জিতছি, অর্থাৎ আমি এই খাবারটা কিনে জিতছি, আমি এই প্লেসটাতে এসে জিতছি, তখনই কিন্তু আসলে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন এবং সেই কাস্টমারগুলো বারবার সেই রেস্টুরেন্টটাতে আসবে। বাট যখন সে বুঝবে যে না, এখানে আমার যে টাকাগুলো গেল সেটা নট ভ্যালু ফর মানি, তখন কিন্তু সেই সেখানে এই একবারই যাবে, আর যাবে না। সুতরাং পিৎজুর ওয়ারির যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো যে হ্যাঁ, খাবারের মানটা এবং খাবারের প্রাইসিংটা যদি আপনারা একটু মডিফাইড করতে পারেন প্লেস অনুযায়ী, তাহলে হয়তো বা আপনারা আরও কাস্টমার পাবেন। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।